দোকানের মতো পারফেক্ট স্বাদের গাজরের হালুয়া চাইলে কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো সিম্পল কিছু টিপস ফলো করে। আজ তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব বন্ধুরা। তার আগে নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখানে 500 গ্রাম গাজর নিয়ে নিয়েছি, খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার জন্য কিন্তু গ্রেটারের বড় স্লাইসের দিকটা ব্যবহার করেছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। হালুয়াতে একটু বেশি ঘি দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। কয়েকটা এলাচও দিয়ে দিলাম। এখন গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দুধটাকে অ্যাড করে দেব। এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। 500 গ্রাম গাজরের জন্য কিন্তু 1 লিটার দুধ ব্যবহার করছি। এই মেজারমেন্টটা কিন্তু একদম ঠিক রাখতে হবে। ড্রাই ফ্রুটের মধ্যে আমন্ড আর কাজু বাদামটা একটু ছোট ছোট করে কেটে নেব। এখানে 50 গ্রাম খোয়া ক্ষীরও নিয়ে নিয়েছি। দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে খোয়া ক্ষীরটা অ্যাড করে দেব। গাজরটা অনেকটাই মজে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম দুধটাকে ঘন হওয়ার জন্য। এবার দিয়ে দেব চিনি। এখানে আমি 300 গ্রাম চিনি ব্যবহার করছি। 1 লিটার দুধের গাজরের হালুয়ার জন্য কিন্তু 250 থেকে 300 গ্রাম চিনি যথেষ্ট। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়ামে করে দিয়েছি। এবার ধৈর্যের সাথে এটাকে এভাবে নাড়তে থাকবো। দুধটা কিন্তু একেবারে টেনে গেছে, কিন্তু আরও কিছুক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ না এর ভিতর থেকে ঘি বেরিয়ে আসছে। দেখো কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। আর এই প্রসেসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। অনেকটাই শুকিয়ে গেছে। কড়াইয়ের গা থেকে কিন্তু এটা ছেড়ে দিচ্ছে। আর কতটা শুকিয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই পর্যায়ে কিন্তু আমাদের হালুয়া একেবারে তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা।